নমস্কার বন্ধুরা, আপনারা কি কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হচ্ছে 7 এপ্রিল 2024। এটা একটা সানডে ব্লগ। আজ আমি কোনো রান্না বা কুকিং আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি না। আজ হচ্ছে আমাদের ব্যস্ততম জীবনের একটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা কি করি ছুটির দিনেতে, কোথায় যাই, কি খাওয়া দাওয়া হয়ে থাকে, কিভাবে দিনটা আমরা পালন করি বা কাটাই, সেটাই আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আজ আমরা কোথাও হয়তো কখনো খেতে গেছি কোনো মন্দিরে, সেখানের দুটো একটা স্ন্যাপ নিয়েছি। কোথাও কখনো বা রেস্টুরেন্টে, কখনো বা কারোর বাড়িতে হয়তো ইনভাইট ছিল, সেখানে গেছি। কখনো হয়তো আবার বাড়িতেও কোনো কিছু বেশ রান্না টান্না করেছি, করে সেই সমস্ত খাবার দাবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর কখনো হয়তো কিছু ঘর পরিষ্কার করা বা কিছু, এসব তো ছুটির দিন ছাড়া হয় না, তাই এই সমস্ত করছি। এখানে আমরা গেছিলাম একটা বাড়িতে, আমার এক বান্ধবীর বাড়িতে, তার জন্মদিন হিসাবে। সেখানে একটা রেস্টুরেন্টে তারা সেলিব্রেশনের আয়োজন করেছিল। তো যথারীতি আমরা সেখানেই গেছি। আর সেই ঘুরতে যাওয়া বা ট্যুরেরই কিছুটা অংশ আপনাদেরকে আমি তুলে ধরেছি। তো আশা করছি সেটা আপনাদের ভালো লাগবে। আর আমরা যেহেতু ফুললি ভেজিটেরিয়ান, তাই আমরা যেখানে খুশি খাওয়া বা কারোর বাড়িতে কিছু করা আমাদের একটু অসুবিধাই হয়ে যায়। যাই হোক, যদি নিমন্ত্রিত হয়ে যায় তাহলে সেগুলো তো অ্যাটেন্ড করতেই হয়, করি। তো এই হচ্ছে, কেন সামাজিকতা বলতে তো একটা জিনিস আছে, তো সেটাকেও বজায় রেখে বা মাথায় রেখে বা সেখানে গিয়ে খাওয়াটাও দেখুন বড় না, কিন্তু আমরা হয়তো বেশ খানিকটা আমরা এনজয় করি সবার সঙ্গে। কেন আনন্দ উপভোগ করা, আনন্দে থাকা আর কাউকে আনন্দ প্রদান করা, সেটা কিন্তু আমাদের পার্ট অফ লাইফ, আমাদের জীবনের একটা সম্পূর্ণ বড় একটা অংশ। তো এটাকেও আমরা সম্পূর্ণভাবে অস্বীকার করতে পারি না। তো এই হচ্ছে আমাদের কথা। কেন আনন্দময় মুহূর্ত, আনন্দময় জীবন আর আনন্দময় ঘটনা সমস্তটাই নিজেকে একটু বেছে নিতে লাগে। অলওয়েজ বি পজিটিভ পজিটিভ পজিটিভ। কেন ধরুন আমরা সংসারী মানুষ মাত্রে আমাদের তো কিছু থাকবেই, কিছু না পাওয়া, কিছু পাওয়া, কিছু নেগেটিভিটি, কিন্তু তার মধ্যেও আমরা পজিটিভটাকে খুঁজে বের করব। আর মানুষ পজিটিভে থাকলে তার সমস্ত কিছু ভালো হয়, ভালো হবে, এটা আমি প্রাণপণে বিশ্বাস করি। তাই বলে মানুষকে প্র্যাকটিক্যাল হতে হবে, ব্যক্তিগত হতে হবে এবং পজিটিভ থাকতে হবে। তাহলেই সবটাই সম্ভব। হয়তো আমি জানি আমার কাছে এই কাজটা বা এই সময়টা, সিচুয়েশনটা একটু দুরূহ, একটু কাটানো, কিন্তু আমার মনে যদি পজিটিভিটি থাকে, আমি যদি নিজেকে সামনা করার বা সহ্য করার মতো শক্তিটাকে অর্জন করতে পারি, তাহলে বিপদ আমাদের এক সেকেন্ডের জন্য আমাদের কাছ থেকে সরে যাবে। আর তখন এই সময়টা আমাদের কাছে আনন্দময় মুহূর্ত হয়ে উঠবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিছু মনে করবেন না, রাগ করবেন না। আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে, শেয়ার করতে গিয়ে অনেকটা কথাই আমি আপনাদেরকে বলে ফেলেছি। তো এই হচ্ছে আমাদের কথা। আর কেন প্রত্যেকটা মানুষই খুব মেন্টালি ডিপ্রেস থাকে, হয়তো সবার তো আর সব রকমের একই রকমের সিচুয়েশন হয় না। তো আমি বুঝি যে আমার সামান্য একটু কথা বা সামান্য একটু চিন্তাধারাতে কারুর যদি আমি একটু উপকারে আসতে পারি, কেউ যদি একটু শান্তি পান, তো সেটাই আমার কাছে হবে সবচেয়ে বড় পাওনা। কেন আমার মা সবসময় বলতেন যে দেখো, কাউকে তোমার ঘরে কেউ আসলে তুমি হয়তো তাকে প্লেট ভর্তি মিষ্টি দিতে না পারো,
হয়তো তুমি তাকে কিছু খাওয়াতে না পারো, কিন্তু তোমার মুখের দুটো মিষ্টি কথা বা সুন্দর তোমার মুখের ভালো লাগা কথা, তাকে আপ্যায়ন করা, সেটুকুনি করবে, এটাই মানুষকে অনেক শান্তি দেবে। তো আজ মা বর্তমানে আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার যে কথা, ওনার যে ভাবাবেগ প্রতিনিয়ত আমি একটু রিয়েলাইজ করি, অনুভব করি। তো এই সংস্কারে আমরা আছি, এটাই আমাদের কাছে মাকে আজকে মা যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, শ্রদ্ধা জ্ঞাপন করছি। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা, ধন্যবাদ। আজ আমার ভীষণ ভালো লাগছে যে আমার অন্তত এই জীবনের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এবং এই আপনারা মূল্যবান সময় থেকে আমার এই ভিডিওটা দেখার জন্য এবং পুরো ভিডিওতে আপনারা থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই যদি কিছুমাত্র আপনাদের ভালো লেগে থাকে অবশ্য লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল দেখতে থাকেন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব